সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিও টপিক হলো বিএইচএ কোর্স। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব বিএইচএ কোর্স কি, এই কোর্সে কি কি পড়ানো হয়, কিভাবে এই কোর্সে ভর্তি হতে হয়, এই কোর্স করার পর জব অপরচুনিটি কি কি রয়েছে, সবকিছুই আজকে ভিডিওতে ডিসকাস করব। সো তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যাপ্টার 1, বিএইচএ কি। বিএইচ এর ফুল ফর্ম হলো ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটি একটি 3 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স, যেটা 2021 সালে জেনপাস ইউজি এক্সামের আন্ডারে এসেছে। জেনপাস ইউজি এক্সাম যেটা হয় সেটা দুটো পার্টে হয়, একটা পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টা হচ্ছে নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টুডেন্টদের জন্য, এবং পার্ট 2টা হচ্ছে এক্স্যাক্টলি বিএইচ এক্সামের জন্য। চ্যাপ্টার 2, টোটাল কোর্স ফি অফ বিএইচএ। দেখো, বিএইচএ কোর্সের ক্ষেত্রে কোর্স ফি ডিপেন্ড করে কলেজের উপর। যদি তোমরা জেনপাস ইউজির ওই পার্ট 2 এর এক্সামটা দিয়ে কাউন্সিলিং করার পর কোনো কলেজে ভর্তি হও এবং যদি গভর্নমেন্ট কলেজ পাও, সেখানে তোমাদের কোর্স ফি কোনোই লাগবে না। সম্পূর্ণভাবে গভর্নমেন্টের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো। এবং কাউন্সিলিং করার পর যদি তোমরা গভর্নমেন্ট কলেজ না পাও এবং কাউন্সিলিং এর মাধ্যমেই প্রাইভেট কলেজে ভর্তি হও, এবং সেখানে তোমাদের কোর্স ফি ভ্যারি করবে 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কলেজ। দেখো, এছাড়াও তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো বিভিন্ন প্রাইভেট কলেজে, কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। যেমন ওই কলেজটি কোন বোর্ডের আন্ডারে রয়েছে, এবং পরবর্তীতে ওই কলেজ থেকে প্লেসমেন্ট কিভাবে আমরা পাবো। এর থেকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা কতটা দক্ষ। তোমার চ্যাপ্টার 3, আমাদের এই কোর্সের মাধ্যমে কি কি সাবজেক্ট পড়ানো হবে, বা আমরা এই কোর্সের মাধ্যমে কি কি সাবজেক্ট পড়ব। দেখো, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কথাটির বাংলা অর্থ হচ্ছে হসপিটালের প্রশাসক। অর্থাৎ একটা হসপিটালকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে আমাদের যেসব বিষয় জানা দরকার, যেসব বিষয় মানে একটা পুরো হসপিটাল একটা ওভারভিউ দরকার। তাই আমাদের এই হসপিটাল রিলেটেড ফিল্ডে সবকিছুই আমাদের পড়তে হবে। আমাদের প্রত্যেকটা সেমিস্টার অনুযায়ী নানান সাবজেক্ট পড়তে হবে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি বলছি, যেমন হসপিটাল প্ল্যানিং, হসপিটাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সফটওয়্যার ম্যানেজমেন্ট, মেডিকেল টার্মিনোলজি, হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া, এবং বিভিন্ন ক্লিনিক্যাল এবং থেরাপিউটিক ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের নলেজ গ্যাদার করতে হবে, বা নলেজ প্রোভাইড করবে এই কোর্সের মাধ্যমে। চ্যাপ্টার 4, হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটি কোর্সের মধ্যে কি পার্থক্য রয়েছে। দেখো, এই কোশ্চেনটা মোস্ট কনফিউজিং এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি দেখা যায় হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দুটি কোর্সই প্রায় সিমিলার, একই রকমের, কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের আপগ্রেড ভার্সন। অর্থাৎ একটা এক্সাম্পলের সাহায্যে যদি আমরা ব্যাপারটাকে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের প্রত্যেকের কাছে একটা করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে। তো আমাদের মোবাইলে কিছু বছর বা কিছু মাস অন্তর একটা করে সফটওয়্যার আপডেট আসে। তেমনি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের মডিফাই ভার্সন। অর্থাৎ এই কোর্সে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশনের যে দিকগুলো থাকে সেগুলোও শেখানো হয়। দেখো, একটা হসপিটাল মানে শুধু ডাক্তার, নার্স আর কিছু কর্মচারী নয়। একটা হসপিটাল মানে একটা বিজনেস। এবার তোমার আর আমার কাছে হসপিটাল মানে একটা ট্রিটমেন্ট, হেলথ কেয়ার ফেসিলিটি। এবার যারা হসপিটালের ওনার, তাদের কাছে একটা রেভিনিউ জেনারেশন একটা মাধ্যম। ওকে, তো এই হসপিটালের বিজনেসটা কিভাবে রান করে, সেটাই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের একমাত্র শেখার বিষয় বা মূল উদ্দেশ্য। চ্যাপ্টার 5, জব অপরচুনিটি অর হায়ার ডিগ্রি। আর যদি গভর্নমেন্ট জবের কথা বলা হয়, এখানে বিএইচএ পাস ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের দুটি পোর্টাল আছে, সেখান থেকেই জব পাওয়া যায়। একটা হলো অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ইন হসপিটাল, আর একটা হলো সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার।
কমিউনিটি হেলথ অফিসার হচ্ছে আমাদের আশেপাশে এলাকায় যে সাব সেন্টার গুলো থাকে না, ওই সাব অনেকগুলো সাব সেন্টার মিলে একজন হেড অফিসার থাকে। ওই পোস্টে আমাদের জব পাওয়া যেতে পারে। তখন একটা হাই পেইং স্যালারি আমরা জেনারেট করতে পারি ওখান থেকে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে বিএইচএ পাস করলাম এবং একটা হাই পেইং কোনো জব পেয়ে গেলাম। দেখো, বিএইচএ কমপ্লিট করার পর আমরা ফ্রন্ট অফিসে কোনো একটা কাজ পেতে পারি। তখন আমাদের স্যালারি হবে 10 থেকে 15 হাজারের মধ্যে, এবং যত এক্সপিরিয়েন্স বাড়বে তত স্যালারিও বাড়বে। এবং 1 থেকে 2 বছর কিংবা 2.5 বছর কন্টিনিউ এক্সপিরিয়েন্স গেইন করার পর আমাদের পোস্ট হবে কোনো একটা ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে। লাইক ফ্রন্ট অফিস যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের ম্যানেজার কিংবা ব্লাড ব্যাংক ডিপার্টমেন্টের ম্যানেজার বা অন্য কোনো ডিপার্টমেন্টের ম্যানেজার হিসাবে আমাদের পোস্ট হতে পারে, এবং তখন আমাদের স্যালারিও বাড়বে। বিএইচএ কমপ্লিট করার পর আমরা হায়ার ডিগ্রি হিসাবে কি কি করতে পারি? ওকে, দেখো, বিএইচএ কমপ্লিট করার পর আমরা হায়ার ডিগ্রি হিসাবে এমএইচএ কিংবা এমবিএ ইন হেলথ কেয়ার এই ফিল্ডে মাস্টার ডিগ্রি করতে পারি। তো এমএইচএ বা এমবিএ ইন হেলথ কেয়ার, এই এই ডিগ্রিগুলো করার পর হেলথ কেয়ার সেক্টরে অনেক ভ্যাকেন্সি থাকে, এবং যত এক্সপিরিয়েন্স বাড়ে এবং এবং নিজের কোয়ালিফিকেশন আপগ্রেড হয়, তখন আমাদের জবের যে লেভেল সেটাও বাড়ে। এবং তখন আমরা যে জবগুলো পেতে পারি সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জবগুলো হলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, হেলথ কেয়ার কনসালট্যান্টস এবং ইন্স্যুরেন্স কনসালট্যান্টস। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টাল ম্যানেজার, অর্থাৎ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের যে হায়ার র্যাঙ্কের পোস্টগুলো হয় সেগুলোতে আমরা জব পেতে পারি। সো এই ছিল বিএইচএ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।